কবরের বিষয় শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবী, তার নাম উসমান আল গনি রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না। এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাক সবার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেখ। সূরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সূরা ইয়াসিন আপনার কোরআনের মগজ, প্রাণ, হার্ট, এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে। সূরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে। আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি, তাই না? ঝাড়ফুঁক করাই, বাড়ি বন্ধ করি, তাবিজ করি, কত কি করি না? মাশাআল্লাহ, আসল কাজ করি না। একটা জায়গায় উঠেছেন, বাসায় উঠেছেন, নতুন বাসা, সূরা বাকারা তেলাওয়াত করেন। ব্যবসা স্টার্ট করেছেন, ওখানে সূরা বাকারা প্লে করেন বা তেলাওয়াত করেন। সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ফজিলত আছে। সূরা কাফিরুন, ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমল নামায় কোন পাপটা কমন ছিল জানেন? তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে বেশি? শিরকের পাপ। কারণ কি জানেন? আমি বলছি, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমল নামায় যে পাপটা থাকতে পারে কমন, সেটা হচ্ছে কি? শিরক। অন্য পাপ হলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতেন, সিম্পল। এই শিরক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে। বলে দেব, সূরাতুল কাফিরুন প্রত্যেক রাতে আল্লাহ পাক যে কথাগুলো আমি বলছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন, এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো 3টা ছোট ছোট সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস। সকাল সন্ধ্যায় 3 বার করে, ফজরের পর 3 বার, 3 বার, 3 বার, মাগরিবের পর 3 বার, 3 বার, 3 বার। এটা বিকেলেও করা যায়, আসরের পরেও করা যায়। আর ঘুমানোর সময় 3-3-3 পরে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয়। এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে 3টা গিট দেয়, মনে আছে হাদিসটা? মনে আছে? গিট দেয় এবং বলে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দেয়, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। যদি আপনি 3 বার মাসাহ করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে, এনার্জি পাচ্ছেন, আপনার মধ্যে জড়তা কাজ করবে না। এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো, বিশ্বাস করেন না? সিরিয়াসলি বলছি, এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা কোরআন খুলেও দেখেনি কখনো। তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয়, কেউ মারা গেলে, কারো 40-এর দিনে, কারো কুলখানির দিনে, দ্যাটস অল। অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিবে, ব্যাস বরকত, তাবিজ। এভাবে তারা কোরআন নিচ্ছে জীবনে। এরকমও মুসলিম আছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন, আমিন। আমরা কিন্তু আমাদের এই গায়েবের 6 পিলারের কিছুই দেখিনি। পরকালের জীবন দেখেছেন? আমরা দেখি নাই। তাই বলে কি আমরা বিশ্বাস করব না? আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব, অদৃশ্যে। আর চাক্ষুষ পশ্চিমা দর্শনে বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয়। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তারা নাস্তিকতায় বিশ্বাসী। আপনাকে এপিস্টিমোলজি বুঝতে হবে, দর্শনটা কি। ওদের দর্শনটা এমন আর আমাদের দর্শনটা এমন নয়। এই কারণে দেখবেন জিনে ওরা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন এবং আছেন। এবং ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। ইবলিস সে কি ফেরেশতা? ইবলিস সে কি ফেরেশতা ছিল? খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কাদেরকে বললেন?
ফেরেশতাদেরকে বললেন ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই আয়াত থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেশতা, নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে তো জিনের কথা নাই, আছে? কোরআনের এই একটা আয়াতকে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল, মালাক ছিল। আল্লাহ পাক মালায়েকাকে বলেছেন সিজদা করো, ইবলিস করেনি। কি বুঝলেন? ইবলিস মালাক ছিল। এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা। এটা আপনি যখন সূরা কাহফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল জিন, আছে না? সে জিনদের একজন ছিল। কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন, একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে। এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে। সাহাবায়ে কেরামদের যে কওল আছে এগুলোকে একত্রিত করতে হবে। সলফে সালিহিনের বুঝগুলোকে একত্রিত করতে হবে, এরপর একটা সিদ্ধান্তে আসতে হবে। আর যদি আপনি একটা আয়াতকে কেন্দ্র করে ফলাফলে আসতে চান, এই সমস্যাটার নাম হচ্ছে আইসোলেশন, মানে একমুখী জ্ঞান, বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসলেন। তো কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না। যেমন একটা আয়াত আছে যে মুশরিকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মুশরিকদেরকে হত্যা করো, আছে না? কোন সূরা আছে? কোন সূরা আছে বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। সূরা তাওবায় আছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এখন কেউ যদি এই একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে? ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে। সিম্পল কথা, বুঝতে পারছেন? সে দেখবে হ্যাঁ মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করতে বলা হয়েছে, অতএব এটা আমাকে করতে হবে। কিন্তু পুরো কোরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল। এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল, যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল। এটাকে বলে আইসোলেশন, একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসা। আমার আলোচনার কিছু কিছু বিষয় তো কঠিন মনে হচ্ছে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। এখন কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে। এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই, যেটা নিয়মিত পড়া হয়। কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরও কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে। সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে। আমরা আল্লাহ পাকের গায়েবে বিশ্বাস করি, আর গায়েবের বিষয়গুলো আল্লাহ পাক সর্বাধিক জ্ঞাত। এগুলোর ব্যাখ্যা কি? সমস্ত ব্যাখ্যা আল্লাহ পাক মানুষকে শেখান নাই। এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ পাক মানুষকে আদৌ শেখান নাই, আছে না? আছে। মানুষ কি সব কিছু জানে? জানে না।